ছাত্র মৃত্যু 24 ঘন্টা বাদে মুখ খুলল বেসরকারি কলেজ কর্তৃপক্ষ। রবিবার ফুলঝোরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আউশগ্রামের দরিয়াপুর নিবাসী রাজদীপ সরকারের মৃত্যু হয়। বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিল সে। হস্টেল রুমের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত ছাত্রের বাঁ চোখের ওপরে আঘাতের চিহ্ন ছিল। পরিবারের লোক কলেজ কর্তৃপক্ষ সহ রুমমেটদের বিরুদ্ধে স্থানীয় নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগ, র্যাগিং বা মারধরের কারণে মৃত্যু হয়েছে রাজদীপের। গতকাল কলেজ কর্তৃপক্ষ এই ইস্যুতে মুখ খুলতে রাজি হয়নি। সোমবার কলেজের ডিন অফ স্টুডেন্ট রাজদীপ রায় জানান যে র্যাগিংয়ের কোনো ঘটনা নেই, কারণ প্রথম বর্ষের ছাত্রদের হোস্টেল সম্পূর্ণ আলাদা। কোনো রকম ফাউল প্লে এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি। দুর্ভাগ্যজনক, মর্মান্তিক। বাবার সঙ্গে কথা হয়েছে, মাও ছিলেন, কিছু বলার নেই। মানে এটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব শক্ত। যারা রুমমেট গুলো ছিল তাদেরকে ইন্টারোগেশন কিছু করেছেন আপনারা? ইন্টারোগেশন আমরা করেছি, আচ্ছা, এবং আলাদা আলাদাভাবেই করেছি, এবং তাদের প্রত্যেকে কিন্তু একই কথা বলেছে, কোথাও কোনো গোলমাল নেই, এবং ওরা বন্ধুত্বপূর্ণ। মানে কোনো রকম ফাউল প্লের আশঙ্কা করছেন না? ফাউল প্লের কোনো আশঙ্কা এই মুহূর্তে করছি না আমরা, কিন্তু আমরা আগে তদন্ত করব, করে দেখব কোনো ব্যাপার আছে কি না। প্রশাসনকেও আমরা সহযোগিতা করব বলেছি, এবং পরিবারের পাশেও আমরা আছি। এরপরে আপনার কথায় আসি, আপনি যেটা বলছেন র্যাগিং, সেটা একেবারেই সম্ভব নয়। সেরকম কোনো অভিযোগের ব্যাপারে প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে যে হোস্টেল ফার্স্ট ইয়ারের জন্য থাকে, সেটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই থাকে, অন্য সিনিয়র স্টুডেন্টরা ওখানে অ্যালাউডই নয়। এবং ঘটনা যখন ঘটে, আমাদের কাছে যতটুকু খবর আমরা পেয়েছি স্টুডেন্টদের মুখ থেকে, ওর রুমমেটদের মুখ থেকে, ঘটনা যখন ঘটে ও দুজন রুমমেট আর ও ছিল, এবং ঠিক পাশেই ওয়ার্ডেনেরও রুম। সম্ভবত যে ঘটনাটা ঘটেছিল, ঘটার কয়েক মিনিটের মধ্যেই ওরা ওয়ার্ডেনকে খবর দেয়, এবং 3-4 মিনিট 5 মিনিটের মধ্যেই অটোতে করে ওয়ার্ডেন স্যার নিজে গিয়ে মিশনে ওকে ভর্তি করে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।